সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, আমরা দেখেছি কিছুদিন আগে আমাদের থেকে বিদায় নিয়েছে ফুটবল খেলা। এই ফুটবল খেলা যখন শুরু হয়, আমরা দেখেছি অনেক যুবক যুবতীরা নেইমারকে ভালোবেসে, মেসিকে ভালোবেসে তাদের জার্সি পরিধান করেছ। তোমাদের কাছে এখন আমার প্রশ্ন, এখন আমাদের মাস চলতেছে রবিউল আউয়াল মাস, যেই নবী সৃষ্টি না হইলে তামাম জাহান কোনো কিছুই সৃষ্টি হতো না। তাই আসুন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে এই মাসে আমরা প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করি এবং নফল নামাজ আদায় করি এবং নফল রোজা পালন করি। তাই আসুন, আমরা যদি নেইমারকে ভালোবাসতে পারি, মেসিকে ভালোবাসতে পারি, কেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারবো না? যেই নেইমার মেসিকে ভালোবেসে আপনি রাত জেগে খেলা দেখতে পেরেছেন, আসুন আমরা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে রাত জেগে তাহাজ্জুদ নামাজ আদায় করি এবং প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলি। তাই আসুন সব সময় আমরা কি করব? প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলব। আমাদের আইডল কখনো কি নেইমার হতে পারে না, মেসি হতে পারে না। আমাদের আইডল হবে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আসুন, দুনিয়াতে আপনি যদি মেসিকে ভালোবাসেন, নেইমারকে ভালোবাসেন, তাহলে আপনার হাসর নাসরও কিন্তু নেইমার মেসির সাথে হবে। আপনি যদি দুনিয়াতে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, আপনার জান্নাত আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হবে। তাই আসুন, আমরা আজকে হয়ে গেছি নামদারি মুসলমান, আমরা কখনো কি অমুসলিমদেরকে ভালোবাসতে পারবো না। আমি অনেক দেখেছি যে নেইমার মেসি হেরে যাওয়ার কারণে অনেক যুবক যুবতী কান্না করেছে। তাদের জন্য আমার আফসোস, আমরা কখনো আমাদের মুসলমান ভাই বোনদেরকে অমুসলিমরা বিনা কারণে হত্যা করতেছে, তাদের জন্য আমরা একবারও কি কান্নাকাটি করি না, তাদের জন্য আমরা একবারও কি কান্নাকাটি করি না। তাই আসুন আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করি, আমরা কখনো আর কি অমুসলিমদের সাথে চলাফেরা করব না, তাদেরকে আমরা কখনো কি বন্ধু বানাবো না। তাই আসুন আমরা প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলাফেরা করি। আপনি খেয়াল করে দেখেন, আমাদের প্রিয় নবী আপনার জন্য আমার জন্য কত কান্নাকাটি করেছেন। আজ আপনি আমি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এক ফোঁটা চোখের পানি ফেলাতে পারি না। তাই আসুন আমরা সব সময় প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলি, নিজেকে খারাপ জায়গা থেকে সরিয়ে আনি এবং সব সময় আল্লাহ তাআলার ইবাদত করি।